আজকে বিগত 18ই জুলাই আমরা রংপুর মডার্ন মোড় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র জনতার যে সংগ্রাম শুরু হয়েছিল, সেই সংগ্রামে পূর্ব ঘাগরপাড়া আদিবাসী আমার এলাকার কৃতি সন্তান শহীদ আব্দুল মালিক তারই আজকে আমরা একটি হত্যা মামলা দায়ের করেছি। এলাকার ছাত্র জনতা আমরা আদালতে এসেছিলাম। আমি ওই মামলার একজন অন্যতম সাক্ষী বটে। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সেতুমন্ত্রী এবং রংপুরের যারা এই বিক্ষোভের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাদের হাতে সরকারের মদদে আগ্নেয় অস্ত্র, দেশীয় অস্ত্র দিয়ে নিরীহ সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের উপরে আক্রমণ চালিয়েছিল। 16 তারিখ শহীদ হয়েছিল আবু সাইদ, আর 18 তারিখে শহীদ হয় আব্দুল মোহাম্মদ মানিক মিয়া। আমরা তার প্রেক্ষিতেই মামলা দায়ের করেছি 119 জন আসামি। আমরা মাননীয় আদালত এবং সরকারের কাছে বিনীত আবেদন করতে চাই, যেহেতু একটি বিপ্লব হয়েছে, দীর্ঘকালের স্বৈরশাসকের পতন হয়েছে এবং অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ তাদের আত্মদান করেছে, আত্মত্যাগ করেছে। তার এই অংশ বিশেষে রংপুরেও অনেক মানুষ নিহত হয়েছে। তার অন্যতম একটি অংশ হচ্ছে মানিক। এই মানিক হত্যা মামলার আমরা সুষ্ঠু বিচার চাই এবং প্রকৃত দোষী যারা অপরাধী তাদের সর্বোচ্চ বিচার আমি আশা করছি। আমি আজকে এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আদালত মামলা আমলে নিয়েছে, গ্রহণ করেছে। উনি আইনের একটা ব্যাখ্যা দিয়েছেন যে মানিক হত্যা মামলার পূর্বেই আরেকটি মামলা দায়ের করা হয়েছিল এই সরকারের তরফ থেকে। সেই মামলাটি প্রত্যাহারের জন্য ইতিমধ্যেই সরকার ঘোষণা দিয়েছে 31শে আগস্টের মধ্যে মামলা প্রত্যাহার হবে। আদালত বলেছে যে একই সাথে দুইটি মামলা যেহেতু চলতে পারে না, আমরা মামলা আমলে নিলাম, এটা মামলাটির কার্যক্রম শুরু হবে, ওই মামলাটি প্রত্যাহার হবে। আদালত মামলাটি গ্রহণ করেছে। ঠিক আছে। আমার নাম মোহাম্মদ শফিউল ইসলাম শাফি, সাবেক কাউন্সিলর, 15 নং ওয়ার্ড। এটি হ্যাঁ, ঠিক আছে। সাংবাদিকগুলো না দেখালে হবে। ভালো আছে রে।